হ্যালো বন্ধুরা, মিতাস বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শুধুমাত্র ডিম দিয়ে একটা ঝটপট রেসিপি বানিয়ে দেখাবো। এটা আপনারা চাইলে ব্রেকফাস্টে রাখতে পারেন, আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। এটা বানাতে আটা বা ময়দা কিছুই লাগবে না। অনেক সময় আছে বাচ্চারা সবজি ও ডিম কিছুই খেতে চায় না, কিন্তু এইভাবে যদি ডিম দিয়ে এগরোলের মতো করে বানিয়ে দেন তাহলে তারা খুব মজা করে খাবে। চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নিই। এখানে মিডিয়াম সাইজের একটা আলু ও দুটো গাজর নিয়েছি। এরপর গ্রেটার দিয়ে আলু ও গাজর গ্রেট করে নেব। এরপর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এদিকে রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। এখানে খুব অল্প পরিমাণ তেল দেব। এরপর গ্রেট করে রাখা আলু ও গাজর দিলাম। এখানে একটা পেঁয়াজ কুচি আর কিছু ক্যাপসিকাম কুচি নিয়েছি। ক্যাপসিকামগুলো একদম ছোট করে কেটে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখবো। দেখুন এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা প্লেটে উঠিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এখানে 3টে ডিম নিয়েছি। একটা বাটিতে 3টে ডিম ভেঙে নিলাম। আপনারা এইভাবে একবার ডিম দিয়ে ও সবজি দিয়ে এগরোলের মতো করে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, খুব তারা মজা করে খাবে। ডিমটা এরপর ভালো করে ফেটিয়ে নিলাম। হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম। খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিলাম। লবণ দিলাম। এখানে লবণটা বুঝে দেবেন, যেহেতু সবজি সেদ্ধ করবার সময় লবণ দেওয়া আছে। এরপর আবারও ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা গাজর ও আলু দেব। দেখুন গাজর ও আলু দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা তাওয়াতে তেল ব্রাশ করে নিলাম। তারপর ফেটিয়ে রাখা ডিমটা দেবার পর একটা চামচ দিয়ে ভালো করে চারিধারে বিছিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে আবারও মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। দেখুন 5 মিনিট পর ডিমের এক সাইড হয়ে গেছে। দেখুন এরপর এখানে আমি রোল করে নেব। এখানে দুটো খুন্তি দিয়ে এইভাবে রোল করে নিলে সুবিধা হয়, তাই আমি দুটো খুন্তি দিয়ে এইভাবে রোল করে দিলাম। এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানিয়ে নিলাম। দেখুন এটা খুব ঝটপট বানানো যায়। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এরপর আমি ছোট ছোট করে কেটে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর দেখতে যেমন সুন্দর হয়েছিল, এটা খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।